আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার চলে আসলাম নতুন ক্লাসের ভিডিও নিয়ে। তবে আজকে আমরা আলোচনা করব লেসন 1 এর ইম্পর্টেন্স কিছু গ্রামার নিয়ে। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাই। প্রথম গ্রামার যেটা সেটা হলো আপনার নাউন বসবে, নাউনের পরে ওয়া বসবে, তারপরে আপনার আরেকটা নাউন বসবে, দেন দেশ বসবে আর কি। আচ্ছা, আমরা উদাহরণের দিকে যদি তাকাই, যেমন ওয়াতাশি ওয়া সামা উরুদেস। ওয়াতাশি মানে আমি, একটা নাউন, যে ওয়া ওয়া পার্টিকেলটা বসছে, তার সামা উরু, এটা আরেকটা নাউন, তারপর দেশ বসলো আর কি। এই দেশটা হলো সাধারণত প্লাইট বা সম্মান সূচক বোঝাতে ব্যবহার হয়। হ্যাঁ, তাহলে কেমন হলো সেন্টেন্সটা দেখি। ওয়াতাশি ওয়া সামা উরুদেস মানে কি, আমি সামাউল এমন বোঝায়। আচ্ছা, ওয়াতাশি ওয়া তানাকা দেশ। ওয়াতাশি ওয়া তানাকা দেশ, আমি হলো তানাকা, সেটা বোঝায় আর কি। ওয়াতাশি ওয়া আরামিন দেশ। ওয়াতাশি ওয়া আরামিন দেশ, আমি হলাম আলামিন, সেটা বোঝায়। আচ্ছা, তারপর আরেকটা উদাহরণ যদি দেখি, এরকম ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়ার দেশ। ওয়াতাশি ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়ার দেশ। হ্যাঁ, আচ্ছা, এ হলো এই ওয়ার ব্যবহার। তাহলে আমরা কি বুঝলাম, যে ওয়াটা সাধারণত এই সাবজেক্টের পরে বসে, একটা নাউনের পরে বসতেছে, তারপরে এই ওয়াটা বসে, তারপর আরেকটা নাউন হচ্ছে, তারপরে দেশ বসতেছে আর কি। হ্যাঁ? যেটা বললাম যে সাধারণত আপনার সম্মান সূচক বোঝাতে ব্যবহার হয়। তো আপনারা লেসন 1 এর শব্দার্থ যদি দেখেন, আরো অনেক সেন্টেন্স আপনারা তৈরি করতে পারবেন। যেমন এখানে আছে যে কিয়োশি। হ্যাঁ, কিয়োশি মানে টিচার, এমন বলতে পারেন। ওয়াতাশি ওয়া কিয়োশি দেশ, এমনটা হতে পারে। ওয়াতাশি ওয়া গাকসেই দেশ হইতে পারে। ওয়াতাশি ওয়া খাইশাইন দেশ হইতে পারে। ওয়াতাশি ওয়া শাইন দেশ, এটাও হতে পারে। ওয়াতাশি ওয়া গিনকো ইন দেশ মানে আমি কি ব্যাংকের এমপ্লয়। ওয়াতাশি ওয়া ইশা দেশ, সেটাও হতে পারে। ওয়াতাশি ওয়া কেনকিউশা দেশ, আমি হলো কি রিসার্চার, সেটাও হতে পারে। আর যেটা বললাম যে ওয়াতাশি ওয়া ইঞ্জিনিয়ার দেশ মানে কি, আমি হলো ইঞ্জিনিয়ার। আচ্ছা, এরকম ভাবে ওয়ার্ডটা সাধারণত ব্যবহার হয় আর কি। হ্যাঁ, 1 নম্বর লেসনে যেটা আসছে আর কি। আচ্ছা, 2 নম্বর গ্রামার যেটা, সেটা হলো যে প্রথমে একটা নাউন বসবে, তার ওয়া বসবে, দেন দ্বিতীয় নাউন বসার পরে যা আরিমাসেন বসবে। দ্বিতীয় নাউন বসার পরে যা আরিমাসেন বসবে। এই যা আরিমাসেন দ্বারা না বোঝায়, কি বোঝায়? যা আরিমাসেন দ্বারা আপনার না বোঝায়। আচ্ছা, উদাহরণের দিকে গেলে হয়তো আমরা আরো কি দেখাবো। আমরা উদাহরণের দিকে দেখি। সামাউরু সানওয়া গাকসেই যা আরিমাসেন। সামাউরু সান ওয়া গাকসেই জারিমাসেন। সামাউর হলো স্টুডেন্ট না, সামাউর হলো কি স্টুডেন্ট না, জারিমাসেন দ্বারা আপনার না বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, মিরাসান ওয়া খাইশাইন জারিমাসেন। মিরাসান ওয়া খাইশাইন জারিমাসেন, মিরাসান হলো কোম্পানির এমপ্লয় না। আচ্ছা, তারপর হলো কি, তানাকা সান ওয়া ইশা জারিমাসেন। তানাকা সান ওয়া ইশা জারিমাসেন, তানাকা-সান হলো ডক্টর না। আচ্ছা, তাহলে কি বুঝলাম? যা আরিমাসেন দ্বারা আপনার না বোঝায়, যা আরিমাসেন দ্বারা কি বোঝায়, না বোঝায়। আচ্ছা, 3 নম্বর গ্রামার যেটা আছে, সেটা হলো কা। সাধারণত কা কোন সেন্টেন্সের পরে বসে এটাকে প্রশ্ন করা বোঝায়। কি করা বোঝায়? প্রশ্ন করা বোঝায়, প্রশ্নবোধক বোঝায় আর কি। হ্যাঁ, আচ্ছা, উদাহরণ দেখলে আমরা আর ক্লিয়ার হব। সামাউরু সানওয়া বাংলাদেশু জিন দেশকা। সামাউরু সানওয়া বাংলাদেশু জিন দেশকা। সামাউরু সান কি বাংলাদেশের নাগরিক, সেটা প্রশ্ন করা হচ্ছে আর কি। হ্যাঁ, দেশকা কা দ্বারা প্রশ্ন করা হচ্ছে আর কি। হ্যাঁ, ও নামায়ে ওয়া নান দেশকা। ও নামায়ে ওয়া নান দেশকা। আচ্ছা, মানে কি আপনার নাম কি, সেটা বলছে আর কি। হ্যাঁ, ও নামায়ে ওয়া নান দেশকা কা দ্বারা প্রশ্ন করতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আনাতা ওয়া গাকসেই দেশকা। আনাতা ওয়া গাকসেই দেশকা, আপনি কি স্টুডেন্ট, সেটা প্রশ্ন করা হচ্ছে এই কা দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এই ছিল 3 নম্বর গ্রামার। 4 নম্বর গ্রামার যেটা আছে সেটা হলো মু। এই মো দ্বারা সাধারণত ও বোঝায়, মো দ্বারা সাধারণত ও বোঝায়। তো উদাহরণ দেখি আমরা। সামাউরু সানোয়া খাইশাইন দেশ, এখানে বলছে
সামাউরু হলো কোম্পানির এমপ্লয়। উত্তর বলছে ওয়াতাশি মো কাইশাইন দেশু। এখানে যে বলছে ওয়াতাশি মো, এই মো দ্বারা আমিও বোঝায়। হ্যাঁ, আমিও কোম্পানির এমপ্লয় এমনটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা। তানাকা সান ওয়া ইশা দেশু। তানাকা সান হলো কি ডক্টর। উত্তরে বলছে ওয়াতাশি মো ইশা দেশু, আমিও ডক্টর। এই যে আমি ও, এই মো দ্বারা হচ্ছে আপনার ও বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা। আরেকটা ব্যবহার আছে, সেটা হলো যে মোর পরে যদি আপনার এরকম ও হয়, হ্যাঁ, এটা মনে রাখবেন। এই যে মোর পরে যে ও থাকে তাহলে এটা আবার অলরেডি হয়ে যায়। হ্যাঁ, অলরেডি, তাহলে অলরেডি বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা, সেটা মনে রাখবেন। আর এই মো যদি মোর ও না থাকে তাহলে এটা কিন্তু ও বোঝায় আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপর আমরা 5 নম্বর হচ্ছে এই গ্রামারের দিকে যাই। 5 নম্বর গ্রামারে যেটা আছে সে নো। এই নো দ্বারা আপনার হচ্ছে র বোঝায়। কি বোঝায়? র বোঝায়। আচ্ছা। সাতো সান ওয়া গাক্কো নো সেনসেই দেশু। সাতো সান ওয়া গাক্কো নো সেনসেই দেশু। সাতো সান হলো কি গাক্কো মানে স্কুল, নো মানে র, তাহলে কি স্কুলের সেন্সে মানে কি স্কুলের টিচার। আচ্ছা। তানাকা সান ওয়া আইএমসি নো শাইন দেশু। তানাকা সান হলো আইএমসি কি শাইন মানে কি এমপ্লয়, তাহলে তানাকা সান হলো আইএমসি এমপ্লয়। আচ্ছা। নাকামুরা সান ওয়া ধাক্কা দাইগাকু নো গাকুসেই দেশু। নাকামুরা সান ওয়া ধাক্কা দাইগাকু নো গাকুসেই দেশু। নাকামুরা সান হলো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। এই জন্য মানে দাইগাকু মানে হচ্ছে আপনার কি ইউনিভার্সিটি, আর নো মানে র, তাহলে কি হলো ইউনিভার্সিটির। হ্যাঁ, ইউনিভার্সিটির, গাকুসেই মানে স্টুডেন্ট, কি ইউনিভার্সিটির স্টুডেন্ট। আচ্ছা। তারপর 6 নম্বর গ্রামার যেটা আছে সেটা হলো সান, চান আর কুন। এই সান, চান, কুন সাধারণত মিস্টার বা মিসেস বা জনাব বোঝাতে ব্যবহার হয় আর কি। আচ্ছা, উদাহরণ দেখি। এই সানটা সাধারণত এই বড়দেরকে সম্মান করার ক্ষেত্রে সানটা ব্যবহার করে। সানটা সাধারণত ছোটদের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। আর কুন যেটা বড়রা বা সিনিয়ররা ছোটদেরকে কুন বলে সম্বোধন করে থাকে আর কি। আচ্ছা। সাতো সান ওয়া গেনকি দেশু কা, এই যে নামের পরে বসে দেখছেন, সাতো একটা নাম, সাতো সান মানে নামের পর বসতে, এই নামটাকে সম্মান বোঝাতে আপনার হচ্ছে নামের পরে সানটা বসছে আর কি। হ্যাঁ, সাতো সান ওয়া গেনকি দেশু কা, সাতো সান আপনি কি ভালো আছেন সেটা শুনতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা। বেরারু চান ওয়া ইঞ্জিনিয়ার দেশু কা, সেটাও দেখেন নামের পরে ব্যবহার হচ্ছে যে বেরারু চান ওয়া ইঞ্জিনিয়ার দেশু কা, বেরার চান কি ইঞ্জিনিয়ার সেটা প্রশ্ন করা হচ্ছে। আচ্ছা। মহাশিন কুন ওয়া আসা গোহান তাবেমাশিতা কা। মহাশিন কুন ওয়া আসা গোহান তাবেমাশিতা কা, প্রশ্ন করা হচ্ছে মহাশিন তুমি কি সকালে খাবার খেয়েছো, তাই বলা হচ্ছে আর কি। হ্যাঁ? এখানে এই যে বড়রা বা সিনিয়ররা ছোটদেরকে কুন বলে সম্বোধন করতে পারি আর কি। আচ্ছা, এই ছিল লেসন 1 এর গ্রামার। সো আপনারা ভিডিওটা দেখবেন, দেখার পর যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর হচ্ছে কোন কোন জায়গায় কারেকশন করা দরকার, আপনার হচ্ছে কি বোঝেন নাই, এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।